শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি যে যেখান থেকে দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সকলে পাশে থেকো। আর একটা কথা বন্ধুরা, আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে অবশ্যই দেখো। তো এটা দুপুরবেলা বিশাল বৃষ্টি হয়েছে বন্ধুরা, একটুখানি বৃষ্টিতে পুরো জল জমে গেছে। তো বুঝতে পারছো পুরো ঝেপে বৃষ্টি হয়েছে, মানে দুদিনের রোদ্দুরে যতটা না শুকিয়েছে তার থেকে বেশি বৃষ্টি হয়ে তো সব ভরে গেছে। এই যে এখন মেয়েকে খাওয়াতে বসি, তার মেয়েকে বারবার এই জলগুলো দেখাচ্ছে, ও খুব মজা পাচ্ছে জানো না জলগুলো দেখে। আর এইদিকে দেখো কি মেঘ করেছে। তো ফার্স্ট এটা হচ্ছে তার আগের ভিডিও, যখন মেঘ করেছে তখন প্রায় 12টা সাড়ে 12টা বাজে। একদিকে রোদ্দুর আর একদিকে মেঘ, কি ভালো লাগছে না দেখতে বলো। এইরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে। আর আমাদের আগ গাছটা দেখো কত বড় হয়ে গেছে। কোনটা বলো তো আগ গাছ আমার? তো দেখো বন্ধুরা, কাপড় নিয়ে চলে এসেছি দুদিন পর। আজকে বিশাল রোদ্দুর দিয়েছে সকালবেলা। কালকেও মেঘলা মেঘলা একটা ওয়েদার ছিল, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিলো কন্টিনিউ, সেই ঝিঝির করে বৃষ্টি হচ্ছে। তো সমস্ত কাপড় করেছে, এই কাপড়গুলো এখন মেলে রাখবো। ভীষণ রোদ্দুর বন্ধুরা সকাল সকাল আজকে। আর এই যখন কাপড়গুলো সব মেলে নিচ্ছি, তো রোদ্দুর তো একদিকে উঠেছে, আবার একদিকে বিশাল মেঘ দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের দেখো। এদিকে কাপড় মেলা হয়ে গেছে, ওইদিকে দেখো সব মেঘ। মিনিমাম 1-1.5 ঘন্টা রোদ্দুর দিলে বন্ধুরা সমস্ত কাপড় শুকিয়ে যায়। আর দেখো চাল কুমড়ো গাছে ফুলেও ভরে গেছে। কথা যে লুকিয়ে থাকবে চাল কুমড়ো ঠিক নেই, যখন বড় হবে তখনই বুঝতে পারবো, না হলে আর বোঝা যায় না। মানে এত উঁচুতে তো সবসময় তাকিয়ে দেখতেও খুব অসুবিধা হয়। তো দেখো এখন সকালবেলা একদম উঠোন টুথুন পুরো কিন্তু শুকনো। আর তোমরা যখন বৃষ্টির ভিডিওটা দেখলে তখন সেটা দুপুরবেলা। আর এই যে কাপড় সব মেলে নিয়ে চলে এসছে এখন ঘরে ঝুলতে ছাড়তে। কেন বললো তো, তোমার হচ্ছে না তোষকটা তুলে না রোদ্দুরে দিয়ে এসছি বন্ধুরা। আর এদিকে আমি এখন ঝুলতে ঝেড়ে নিচ্ছি, ভীষণ ঝুল হয়ে গেছে ঘরে সপ্তাহে। আর আমাদের একদম রাস্তার পাশে ঘর, তো খুব ধুলোবালি হয়, খুব ঝুল হয় জানো না। আর এই আমফান হওয়ার পর থেকে এই ঝুলের পরিমাণটা আরও বেড়ে এসছে। তো আজই সব ঘরে ঝুলতে একবারে ঝেড়ে নেবো, যেহেতু কী বলতো আমি একবারে ঝুল ঝাড়লে না চারিবাড়ি মানে পুরো বাড়ির যত দিকে যাই আছে সমস্ত নোংরাগুলো একবারে পরিষ্কার করে, এরপর বাঙ্কারগুলোও পরিষ্কার করতে হবে। বাঙ্কারগুলো তো আবারও ধুলো জমে গেছে, মাঝে মধ্যেই করা হয়, তবুও মানে 2-3 দিন পর যদি তুমি এক সপ্তাহ পর করতে যাও তখনই দেখবো পুরো ধুলো জমে একাকার অবস্থা। এত ধুলো যে কোথা থেকে আসে। আর এই দেখো এখন বাজে প্রায় 10:30, বাইরে বিশাল রোদ দেখো। তো মা এদিকে এখন গামলা পরিষ্কার করে। তো এই যে গামলাটা না বন্ধুরা কাপড় ধোয়ার জন্য ছিল, তো পুচকুসোনা একটু বড় হয়েছে, তো একটু বড় গামলা লাগে ওর স্নান করতে। তো ওই গামলাটা এখন মা পরিষ্কার করে যায়, ওটাই স্নান করানো হবে। আর এই যে তোষক রোদ্দুরে দিয়ে আসতে যাব, এখন দিয়ে আসতে যাবো মানে কি এখন নিয়ে আসতে যাবো। তোষক আমি সকালে রোদ্দুরে দিয়ে আসছি বন্ধুরা, কাপড়গুলো তুলে, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। আর ঘরের ঝুলগুলো আগে সমস্ত কিছু পরিষ্কার করে নিই। এখন বাজে 11:25। তো এদিকে দেখো কিছু কাপড় বাইরে রাখলাম, মা মুড়ি খেয়ে তারপরে কাপড়গুলো মেলে দেবে। আর আমি এখন ঘরটা পরিষ্কার করে নেবো আগে। তো এদিক ওদিক অনেক সময় হয়তো চোখে লাগলো না ঝুল, আবার ঝাড়ু দিতে দিতে লেগে যায় চোখে, তখন কী করে আমি সেটা ঝাড়ু দিয়ে টেনে নিই। তাহলে কী বলতো ঘরটা সবসময় পরিষ্কার পরিপাটি থাকে। আর যেমনই হোক না কেন ঘর বাড়ি তুমি দেখবে একটু পরিষ্কার পরিপাটি রাখবা, দেখতে সুন্দর লাগে। অল্প আয়ের মধ্যেও ভালোভাবে সংসার করা যায় এইভাবে যদি আমরা গুছিয়ে সংসারে সমস্ত জিনিসগুলো করি। কারণ বলো ধুলো জমতে জমতে একটা জিনিস নষ্ট হয়ে যায়, সেটাকে পরিষ্কার করতে করতে অনেকটা টাইম ব্যয় হয়। এই কারণে প্রত্যেক দিন যদি অল্প অল্প করে পরিষ্কার করা যায় না, দেখবা সারা মাস পরিষ্কার থাকবে ঘর বাড়ি। ওই যে মাসে একবার করব, বছরে একবার করব, করতে গেলে আর পরিষ্কার থাকবে না। আমি ঝাড়ু দেওয়ার পরে মুছে নিয়েছি বন্ধুরা। আর এখন আমি যাচ্ছি ওপরে তোমার হচ্ছে না তোষকটা আনতে। তো আজকে বাড়িতে হাজব্যান্ড বাবা কেউ বাড়ি নাই, তো সেই কারণে আমি তোষক রোদ্দুরে দিয়ে এসেছি, আবার আমি আনতে যাচ্ছি। হাজব্যান্ড বাড়ি না থাকায় এটা আমাকে করতে হচ্ছে। হাজব্যান্ড বাড়ি থাকলে বড়মশাই করে, আমাকে করতে হয় না এই কাজগুলো। কেন বলো তো, বড়মশাই একটা কাজের ইয়েতে গেছে, তো সেই কারণে। আর দেখো সিঁড়িটা কেমন পিছল পিছল ভাব একটা,
কিন্তু খুব না, যদি আমি খালি পায়ে এসে আর মেঘ করে গেছে পুরো একদম। তো তোষকটা এখন আমি তুলে রোদ দূর থেকে নিয়ে যাব। ভালোই গরম হয়ে গেছে তোষকটা। আর এই যে দেখো আস্তে আস্তে মাথায় করে নিয়ে নামছি আমি। কি করবো বলো, যেমনভাবে পারি। মেয়েদের ঈশ্বর আলাদাই শক্তি দেয় সমস্ত কাজে, বলো। মন চাইলে আমরা সমস্ত কিছুই করতে পারি। হয়তো আমাকে মানে বর থাকলে এই কাজটা করতে দিত না, না থাকা একটা নতুন এক্সপেরিমেন্ট হলো, নতুন একটা অভিজ্ঞতা তৈরি হলো আমার। তো অনেকেই আছে তোষক তোমার হচ্ছে কিনা বড়রা রোদ্দুরে দেয় না, ঘরের বউরাই দেয়, এরকম অনেক ভিডিওতে অনেক ব্লগে আমি দেখেছি ঘরের বউরাই রোদ্দুরে দিচ্ছে। তো এই যে তোষক নিয়ে চলে এসেছি। এতে এবার আমি পেতে চাদর টাদর সমস্ত কিছু পেতে পরিষ্কার করে নেব। হাঁপিয়ে গেছি জাস্ট আমি, আর বড্ড ক্লান্ত হয়ে গেছি আজকে। আর এই দেখো বাইরে কি সুন্দর রোদ্দুর উঠেছে, আর ওই দিকটায় বিশাল মেঘ করেছে। তো ওখানে না একটা টুকটুকি দাঁড়িয়েছিল, তো আমি ভাবছিলাম কার না কার, তো মাকে জিজ্ঞাসা করছিলাম। আর এই যে এই চাদরটা পেতে নিয়েছি, চারিদিক পরিষ্কার করে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে সকলে তোমরা বন্ধুরা। আর হলুদ লাল এইসব দেখবে, আর বিশেষ করে সাদা, সবার আগে সাদা কালারটা ঘরে সৌন্দর্য আলাদাই বাড়ায়। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু পুচকুসোনার জন্য একদম পেতে রাখতে পারি না। ওটি বাবা দুদিনে আমার সাদা চাদর যাবে কালো হয়ে। আর এই যে স্নান করে চলে এসেছি বন্ধুরা, চুল আঁচড়িয়েছি, মাথা ঘষেছি, যেহেতু আজকে শনিবার। তো এই নারকেল তেলটা না আমি মুখে ইউজ করি। তোমরা কে কে নারকেল তেল মাখো মুখে? তো আমার মাসির শাশুড়ি মানে মাসি, সে কিন্তু নারকেল তেল মাখে মুখে সব সময়। তো স্কিনটা অনেকটা সফট, অনেকটা গ্লো হয়। তো ও সবসময় মানে সারা বছর বলতে গেলে, শুধু শীতকাল বাদে, শীতকালে তাও ওই বোরোলিন বা ভেজলিন এই টাইপের কিছু মাখে। মায়ের কাছে শুনছিলাম, মাও বোনের কাছ থেকে শিখে মাও মাখে এখন প্রত্যেক দিন রাতের বেলা দিনু মানেও নারকেল তেল মাখে। তো এখন আমিও নারকেল তেল মাখা ইউজ করেছি, দেখা যাক এর রেজাল্ট কতটা কি ভালো আসে না আসে। তো তোমরা কেউ যদি নারকেল তেল মেখে থাকো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। তো আমি যেহেতু এটা সকালবেলা মাখছি, সেই কারণে আমি একটু পাউডার দিয়ে নেওয়া, বুঝলে। যেহেতু তাহলে কী বলো তো, তেলা জিনিস মাখলে না মা বলে সবসময় পাউডার দিয়ে নিবি, তাহলে তোমার হচ্ছে না তেলা জিনিসের ওপর নোংরা পড়বে না, ওই কারণে। তো তোমরা কে কী পাউডার ইউজ করো আমাকে অবশ্যই কমেন্টে জানো। আমি তো পন্স পাউডার মাখি, তোমরা কী পাউডার মাখো বন্ধুরা অবশ্যই জানিও। তো বর মাসে না থাকাও আমাকে এরপরে এখন জল ভরবো, বরের সমস্ত যেসব কাজগুলো বড় মশাই করে সেই কাজগুলো এখন আমি করব। কি করব বলো, বাড়ি না থাকলে তো করতেই হবে। আর বাড়ি থাকলে অনেকটা সুবিধা হয়, পুচকুসোনাকে নিয়ে ঘোরা ফেরা, ওকে ঘুম পাড়ানো, এগুলো সব। আর আমি এই টিপটা ইউজ করি বন্ধুরা এই বারবেলায়। তো আমার তো শেষ হয়ে গেছে, আমার আবারও আনতে হবে। আর এদিকে আমি দেখো ভিডিও করতে বসেছি, আর মেয়ে ওদিকে দুষ্টুমি শুরু করে দিতে। মা এখন রোদ্দুরে কাপড়গুলো আবার দিয়েছে, আবার রোদ্দুর উঠেছে, আর ও এখন দরজার কাছে কি দুষ্টুমি করছে। কি করি বলো, তার পারি না, সত্যি বলছি বন্ধুরা। আর এই যে আজকে আমাদের দুপুরে কি কি রান্না হয়েছে দেখো, এখানে আছে শাহি কুমড়ো পোস্তকারি, দারুণ খেতে হয়েছে বন্ধুরা। আমি সকালবেলা অল্প ভাত দিয়ে খেয়ে নিচ্ছি, একদম গরম গরম। আর এদিকে ভাত, আর এদিকে বেগুন দিয়ে মাছের ঝোল, ব্যাস। আজকে রান্না এইটুকুনি, যেহেতু বড় মশাই নয়, বড় মশাই রাতে আসবে, তো ওই কারণে। আর এদিকে পুচকুসোনার হাফ মাছ। তো এখন আমি খেতে বসে, আর আমার মেয়ে সিন দেখো, ছেকনি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি যে করি ওরে নিয়ে, আর পারি না জানো না। আর এই যে খেতে বসে পড়েছি বন্ধুরা। মায়ের আজকের রিভিউটা আমি দিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এত দূর পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে থেকো, সকলে এইভাবে সাপোর্ট করো বন্ধুরা, যাতে তোমাদের ভালোবাসা এইভাবেই এগিয়ে যেতে পারি। এইভাবেই তোমরা আমার সাথে সব সময় থেকো, আর তোমাদের ভালোবাসার মর্যাদা যাতে আমি দিতে পারি। তো বন্ধুরা আরেকটা কথা, আমার কমেন্টে হয়তো তোমাদের যেতে অনেকটা সময় লেগে যায় তোমাদের চ্যানেলে গিয়ে কমেন্ট করতে, তো তোমরা কিছু মনে করো না, আমি ঠিক টাইম বুঝে করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে।